হ্যালো এভরিওয়ান। বিয়ের আগে অনেকেই খোঁজ নিয়েছো, বিয়ের পরেও জিজ্ঞেস করেছো যে হানিমুন কোথায় হবে। তো আজকের ভিডিওয়ে দেখাবো আমার হানিমুনটা কীরমভাবে হয়েছে। তো এই যে জায়গাটা দেখাচ্ছি এটা পুরুলিয়া, এবং প্রত্যেক বছর ডিসেম্বরের মতো এবছর আমি চলে গেছিলাম উইন্টার ক্যাম্প করতে বাচ্চাদের নিয়ে। এই রাস্তা, এই মেঠো পথ, এত সুন্দর মনোরম পরিবেশ, পাহাড়, ঠান্ডা, সব কিছু আমার কাছে এতটাই ভালোবাসার জায়গা যে হানিমুন করার মতো মেন্টালিটি আমার ছিল না। আমি ভেবেই রেখেছিলাম যে উইন্টার ক্যাম্পে আমাকে যেতেই হবে, কারণ ছোট থেকে যে জায়গা আমাকে প্রতি বছর টানছে, কি করে এই বছর ছেড়ে দিই বলুন তো। হ্যাঁ, জানি অনেকেই তেড়ে আসবেন যে বিয়ে করেছো, সংসার করো, বরকে ছেড়ে, এসব আবার কি। কিন্তু কি করি বলুন তো, এটাও তো আমার পরিবার, এটাকে ছেড়ে থাকা যায়? তাই ছুটে গেছিলাম প্রকৃতির কোলে। এবছর আমাদের যাওয়ার জায়গা ছিল খামার। খামার পুরুলিয়ার একটি ছোট্ট গ্রাম। তো এই যে জায়গাটা দেখলে রঙিন কাগজে মোড়া, এটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। এটা ক্যাম্প সাইটের বাইরের এরিয়াটা, এবং যেটুকু পোর্শন এই রঙিন কাগজে মোড়া সেটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। তো ক্যাম্প সাইটে পৌঁছে গিয়ে প্রথম যে কাজটা আমাদের হয় ফ্ল্যাগ হোয়েস্টিং, সেটা আমরা করলাম। এবং ইনি হলেন আমাদের ক্লাবের কর্ণধার মিস্টার প্রদীপ যশ। আপাতত উনি আমাদের মাঝে নেই, কিন্তু উনি সারা জীবন আমাদের মধ্যেই থাকবেন। তো সারাদিনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের পর রোজই সন্ধেবেলায় এই স্পেশাল অ্যাক্টিভিটিটা এবছর অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে কিছু ডকুমেন্টারি ফিল্ম দেখানো, যাতে যে বাচ্চারা আসছে এতটা ইন্টারেস্ট নিয়ে, তাদের মনে আরও বেশি করে ইন্টারেস্ট জাগিয়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে হয়তো বড় বড় পর্বতশৃঙ্গ জয় করতে পারে। ও, আপনাদের তো বলাই হয়নি আমাদের উইন্টার ক্যাম্পটা কী নিয়ে হয়। অ্যাডভেঞ্চার স্পোর্টস আর নেচার স্টাডি ক্যাম্প। আরও আস্তে আস্তে দেখাচ্ছি আমাদের এখানে কী কী হয়ে থাকে। আমি স্পেশালি গ্রাউন্ড স্টাফের মতো কাজ করে থাকি, আমার ওটাই ভালো লাগে। আসলে ফিজিক্যাল ফিটনেস খুব একটা নেই বলে আমি যেটা পছন্দ করি এই সাংসারিক দিকগুলো। এই যে অনেকেই যে ভাববেন যে আমার সংসার করা উচিত, ওখানে গিয়ে কিন্তু আমি সংসারই করছিলাম। এই যেমন ধরুন লুচি ভাজা হচ্ছে, এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর খাচ্ছি কিন্তু নয়। এই লুচি ভাজাগুলো নিয়ে আমি চলে গেছি পাহাড়ের মাথায়, এবং যে সকল বাচ্চারা ওখানে ওই যে ওপরে ক্লাইম্বিং র্যাপলিং করছে, এবং যারা ওদের করাচ্ছে সেই স্যার ম্যাডাম, আমি ওখানে পৌঁছে গিয়ে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্তটা করে থাকি। এই যেমন ধরুন লুচি বয়ে নিয়ে গেলাম, তরকারি বয়ে নিয়ে গেলাম, চা ডিম সেদ্ধ বয়ে নিয়ে গেলাম, এবং গিয়ে সেখানে তাদের খাওয়ানো। এটাও তো একটা বড় দায়িত্ব, তাই না? এইটা আমার একটা ছোট্ট বন্ধু হয়েছিল ওখানে গিয়ে। এর সাথে আরও ভিডিও আমি পরে শেয়ার করব, তবে আজ এটুকুই থাক। যে লুচিটা ভাজা হয়েছিল দেখেছিলেন, তার সাথে ঝাল ঝাল আলুর তরকারি আর সুজিও ছিল। আর এই সন্ধেবেলার একটা সূর্য ডোবার ভিডিও দিয়ে আজকের ভিডিও কিন্তু শেষ করছি না, চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। মানে ওই যে বললাম এটা সেকেন্ড ডে, এবং সেই দিনকেও কিন্তু আমরা যে কাশ্মীর গ্রেট লেকস ট্রেক করেছিলাম সেটার ডকুমেন্টারি ভিডিওটা বাচ্চাদেরকে দেখানো হয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম পাহাড়ের মাথায়, এটা কিন্তু অন্ধকারের ছবি, নাইট ট্রেকিংয়ে। আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, বল পালাবো পালাবো মোর ভেন্টি ইঁদুরে ঢোল কাটে, ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে গতরে প্রীতির ফুল ফুটে। তো এভাবেই গান বাজনার মাধ্যমে নাইট ট্রেকটা শেষ করলাম। পরের দিন আবার ছিল রিভার ক্রসিং। যথারীতি যারা করবে এবং যারা করাবে তারা চলে গিয়েছিল। আমি আবার সেদিনকেও লুচি, বাঁধাকপি আলুর তরকারি, সকালে আবার ঘুগনি মুড়ি হয়েছিল, সেই কিছুটা ঘুগনি, এইসব নিয়ে পৌঁছে গিয়েছিলাম, এবং ওদেরকে খাইয়ে দাইয়ে ফিরে আমি নিজে কিন্তু ভাত খেয়েছি। ভেতো বাঙালি, সুযোগ যখন পেয়েছি খাবো না কেন। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা ছোট্ট জলাশয়, অনেকে ড্যাম বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ড্যাম, এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আর একটা জিনিস জুম করে দেখাই, দেখুন এখানে কিন্তু স্পেশাল ফুড স্পায়ের ব্যবস্থা আছে, একদম ন্যাচারাল। এখানে আমি যখন স্নান করতে নেমেছিলাম, গায়ের মধ্যে কিসব কুটুর কুটুর করে লাগছিল। পরে মা বলল যে এগুলো নাকি মাছ, এবং ওরা ফ্রিতে ফুড স্পা দেয়, এবং কেউ কেউ নিয়েওছে। এরপরে চলে এলো ক্যাম্পের সব থেকে খারাপ এবং সব থেকে ভালো অনুষ্ঠান, অর্থাৎ ক্যাম্প ফায়ার। ক্যাম্প ফায়ার মানেই ক্যাম্প শেষ, মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আবার এই ভারাক্রান্ত মনকে ভালো রাখার জন্য নাচা গানা সব কিছু হয়।
তো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এদিন রাতে পোলাও আলুর দম ছিল আর গ্র্যান্ড লাঞ্চ কালকে। যতন করে বাইতলে মাথা তাও তো বাঁকা সিথা, মেদিনীপুরের আয়না সিরানা বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও তো। বুকের ভেতর কান্না পাথর, কেউ নদী ডাকছে, কেউ নদী ডাকছে, আমার বুকের ভেতর কান্না পাথর। লাল মাটির সরানে, লাল মাটির। আর এই দুটি অদ্ভুত দর্শন জন্তু কি জানার জন্য আসতে হবে ক্যাম্পে। এই ভিডিওটা ভাই করেছে, আমাদের গ্র্যান্ড লাঞ্চের ভিডিও। এদিন ফ্রাইড রাইস, চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, একদম ইলাহি আয়োজন থাকে। সেদিন ছিল বাড়ি ফেরার পালা, তো গ্র্যাজুয়েশন সেরেমনির ফটোও দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা অন্যরকম ছিল, কেমন লাগলো জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।